নমস্কার, আমি ডক্টর মদীপ হালদার, অর্থোপেডিক সার্জন। কিছুদিন আগে আমার চেম্বারে একজন পেশেন্ট এসেছিলেন। তিনি প্রফেশনাল কাজ করেন, কোনো সার্ভিস করেন, বিশেষ করে আইটি সেক্টর, এরকম কম্পিউটার রিলেটেড কোনো জায়গায়। এসে বলছে, আমি ব্যায়াম করি একটু একটু, কিন্তু আমার না সব জায়গায় ব্যথা, সব জায়গায় ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, সেখানে ব্যথা, খুব ব্যথা। হ্যাঁ, অনেক কিছু টেস্টও করে এনেছিলেন উনি, কিন্তু তাতে তেমন কিছু রিলেভেন্ট কিছু পাওয়া যায়নি। সব কিছু বাতের প্রোফাইল, রিমোটের প্রোফাইল পুরো করে এসেছিলেন, তাতেও কিছু দেখা যাচ্ছে না, সব কিছু ঠিক আছে। তো ওনাকে সাথে কথা বলে যা বুঝতে পারা গেল, উনি সবসময় খুব স্ট্রেসে থাকেন, খুব চিন্তা। এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, বসের চাপ, এটা পূরণ হচ্ছে না, টার্গেট ফিল হচ্ছে না। তো যখন কথা বলা গেল তখন উনি বলছেন, হ্যাঁ আমার খুব স্ট্রেস, কয়েক বছর ধরে এত স্ট্রেস যাচ্ছে আমি নিতে পারছি না। যার ফলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু ওনার ব্যথাটা থেকেই যাচ্ছে। কি হয়, স্ট্রেস নিলে কি করে ব্যথা হয়? স্ট্রেস যদি কন্টিনিউ থাকে আপনার জীবনে, তখন কি হয়, আমাদের যে কর্টিসল নামক হরমোনটা বেরোতে থাকে এবং সেটা অতিরিক্ত মাত্রায় বেরোয়। তখন সেটা আপনি এবার সিডেন্টারি লাইফস্টাইল করছেন, ঠিক করে এক্সারসাইজ করতে পারছেন না, তার মধ্যে হরমোন নিঃসরণ হচ্ছে, তাতে হাড়ের ঘনত্বকে আরও ভঙ্গুর করে দেয়। কিছু কিছু মানুষের এমনি হাড় ভেঙে যেতে পারে, যে পড়ে গিয়েই হবে সেটা না। আগেও যেটা বলা হয়েছিল, হাড় আগে থেকে মোচড়কে ভেঙে অবস্থায় পড়া দিয়ে পড়ে গেছেন আপনি। এটা কিন্তু এই হরমোন কিন্তু একটা বড় দায়ী। তো স্ট্রেস কিন্তু আমাদের এই বিভিন্ন জায়গায় ব্যথা, বেদনা, হাড় ভাঙার ক্ষেত্রেও কিন্তু একটা এই হরমোন কিন্তু খুব দায়ী। সেটা কিন্তু পেছনে দায়ী কিন্তু সেই স্ট্রেস, চিন্তা, অতিরিক্ত চিন্তা। তো কি করতে হবে? সিম্পল, হাসুন, হেসে হেসে বাঁচুন। চাপ তো থাকবেই, কিন্তু চাপটা একটু কম নিতে হবে, স্ট্রেস কম নিতে হবে। সবসময় ভালো খাবার খাবো, এগুলো করব, কিন্তু আসল জিনিসটা নিজের শরীরটাকে দেখবো না, এটা কিন্তু হবে না। একটু টুকটাক করে ব্যায়াম করুন, একটু হাঁটুন, একটু চলাফেরা করুন, রক্ত সঞ্চালন ঠিক করুন, একটু রোদ খান, একটু ঠিকঠাক করে খাবার খান, চিন্তা কম করুন। চিন্তা কম করলেই কিন্তু হাড়ের ঘনত্ব ঠিক থাকবে, এমন না। এটা কিন্তু মাথায় রাখবেন যে শুধু চিন্তা করছি আমার কি করে হাড় ঠিক হবে, ওটা উল্টো হয়ে যাচ্ছে। যে চিন্তা বেশি করছেন, হাড়ের ঘনত্ব আরও খারাপ হচ্ছে। মাথায় রাখবেন এটা।